الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جراوز اللهم صل وعلى آل سيدنا يا إلهي عشق مولا मुझे साबना या इलाही इश्क मौला मुझे साबना ताअबद निकले दिल से अरमान रसूल अल्लाहुम्मा वअला आले सय्यिदिना या इलाही आफ़ताब हश्र जब हो तेज़ तर या इलाही आफ़ताब हश्र जब हो तेज़ तर साया गुस्तर हो गुनेगार
وبشر الصابرين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم الثقلين كتاب الله وعترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه जिसकी जुरात में जहाँ रंग वो सजदे में है जिसकी जुरात में जहाने रंग वो सजदे में है आज वो रम आशनाए सिर हूँ सजदे में है आज वो रम आशनाए सिर हूँ सजदे में है कैसा आबिद है ये मुक़्तल के मुसल्ले पर खड़ा कैसा आबिद है ये मुक़्तल के मुसल्ले पर खड़ा क्या नमाज़ी है कि बेखौफ़े अदू सजदे में क्या नमाज़ी है कि बेखौफ़े अदू सजदे में आज बरम आशनाए सिर हो सजदे में ऐ हुसैन बिन अली तुझको मुबारक ये उरूज ऐ हुसैन बिन अली तुझको मुबारक ये उरूज आज तू अपने खुदा के रूबरो सजदे में है आज तू अपने खुदा के रूबरो सजदे में है इब्न ज़हरा तेरी उस शान इबादत पर सलाम इब्न ज़हरा तेरी उस शान इबादत पर सलाम सर पे कातिल आ चुका है सर पे कातिल आ चुका है और तू सजदे में है सर पे कातिल आ चुका है और तू सजदे में है अल्लाह अल्लाह तेरा सजदा है शबीह मुस्तफा
सिजदे में है जैसे खुद ज़ाते पैगंबर हो वो सिजदे में है। उपस्थित পটিয়া থানার অন্তর্গত মনসার জমিনে মনসার টেক সিলেট মাজার জিয়ারত কাফেলার ব্যবস্থাপনায় পাক পঞ্জাতন হোসাইনিয়া সংস্থার উদ্যোগে আলে বাইতে রসুলের স্মরণে অর্ধযুগ পূর্তি শাহাদাতে কারবালা মাহফিল আজকের এই মনসার টেক বাজার ময়দানে আজিম উসান কারবালা মাহফিলের সম্মানিত সদরে গরামি মনসার টেক বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মুত্তালেব উর্ফে মনু, আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব সাবেক মেম্বার, আজকের মাহফিলের যিনি উদ্বোধক 9 নম্বর জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জনাব গাজী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বকুল, আজকের মাহফিলের যিনি প্রধান ওয়াইজ তৈবিয়া তাহিরিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে আহলে সুন্নাত ওয়াইজ খুশময়া ফাজিলে নওজওয়ান মৌলানা মোহাম্মদ সুলাইমান আলী রাজবি মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক মনসার টেক বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম প্রবীণ আলেমে দ্বীন ওয়াইজে শিরি বয়াম হযরতুল হাজ আল্লামা নুরুল আমিন জিহাদি সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক মনসার টেক বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম সাহেব, আজকের মাহফিলের যিনি নাথ খাঁ আমার স্নেহের ভাগিনা শায়ের মোহাম্মদ আহসান হাবিব কাদরি, আজকের মাহফিল কনভেনারদের মধ্যে জনাব মোহাম্মদ ফারুক সভাপতি, অত্র সংগঠনের জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাধারণ সম্পাদক, আজকের মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম এত অঞ্চলের মহরতি মণ্ডলীরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মনসার টেক সিলেট মাজার জিয়ারত কাফেলা মনসার টেক পাক পঞ্জাতন হোসাইনিয়া সংস্থার উদ্যোগে আলে বাইতে রসুলের মাহফিলে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে শরীক শামিল হওয়ার সুযোগটুকু দিলেন। কেরামান কাতিবিন দিয়ে আমি একটা কলমের কোষা আমলি জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন কি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি। টুপুর টাপুর বৃষ্টি মাথার উপর বাহন করে পিচ্ছিল পথ অতিক্রম করে ইতিমধ্যেই যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে বন্ধু বান্ধবের গপগুজার রেখে আপন বিবি সন্তান মা বাবার ভালোবাসার প্রীতির আসনটুকু রেখে যে মুনিক আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলে এনে বসাই দিলেন, বিগত হায়াতে জিন্দেগানির গুনার কাফারার জন্য আজকের বৈঠককে যথেষ্ট বানিয়ে দিলেন। ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটিবার বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আসুন বাবারা, মানুষ আর ডাকার প্রয়োজন নাই। যারা আমরা আসতে পেরেছি ওদের বড় কপাল, ঠিক না? কথা বলতে হবে। আপনারা মাত্র এক রাত, আমি মুহররম শরীফের 15 দিন আগ থেকে মুহররমের মাহফিল শুরু করেছি। আমার জন্য আজকে প্রায় 25 দিন পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না?
আবার একটি নয়, দিল্লি 2-এর উপর 3-এর উপর চালাইতে হচ্ছে। আপনারা কথা বলতে হবে। এই এলাকার মধ্যে মানুষ আরো থাকলেও ওদেরকে বলবো ঘুমের পাগল, ওদেরকে বলবো। আমার বাবা একজন আছে ওই পাশে বসে আছেন, এখন আজকে বাবার পরিচয় পেলাম, কালা টুপিওয়ালা। আলহামদুলিল্লাহ বলবেন না? লজ্জা হচ্ছে যদি বলতে যাই। ঘুমের পাগল, মায়ের পাগল, ব্যবসার পাগল, তাই না? আর আমরা কার পাগল? আজকে কি আমরা নবীর পাগল? আহলে বাইতের পাগল, ইমাম হুসাইনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মা বোনদের প্রতি বিনীত আহ্বান করব, আজকের কিছুক্ষণ সময়ের জন্য আপনি মা বোন যদি আপনার প্রেমের স্বামীকে, শ্বশুরকে, বাসুরকে, দেবরকে, সন্তানকে, নাতিকে, পতিকে, আপন রিলেটিভ কেউ থাকলে মোহাব্বতের ঘুম থেকে জাগ্রত করে প্রেমের ধাক্কা দিয়ে যদি মনসারটেক বাজার ময়দানে আহলে বাইতে মুস্তাফার প্রেমটুকু অন্তরে রেখে পাঠাইতে পারলেন, তো পুরুষরা যত সওয়াব আজকে নিয়ে যাবে তার ডবল সওয়াবের মালিক মনসারটেক আপনারা মা বোনরা হয়ে যাবেন। আমি কি বানিয়ে বললাম? এই নোটিশ কি আমার না রসুলের পাকের? কথা বলতে হবে। এই নোটিশ কার? রসুলের পাকের। করুণা সুবহানাল্লাহ। কারণ আজকে যে বক্তব্য হবে, আমাদের আল্লামা জিহাদি সাহেব হুজুর কেবলা কি ওয়াজ করেছেন আমি তো শুনি নাই। আমার সুলাইমান আলী রজবি বাবা কি ওয়াজ করলেন বুঝি নাই। আমিও তো একটি আয়াতে কারিমা তিলাওয়াতে এনেছি। এই আয়াতের মেজদাকে 2-4টা কথা বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। এখনো জাহাদি সাহেব হুজুর বসা আছেন, টাকার জন্য বসে নাই, প্রেমের জন্য বসেছেন। আমিন বলবেন না? মেহরবানি চাই। আবার বেশিক্ষণ কষ্ট দেব না। আমি মৌলভী ফজল আলী না, একটু দোয়াও চাই, দয়াও চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবারা, আমি যে আয়াতটুকু তেলাওয়াতে এনেছি, এই আয়াতটুকু সম্পর্কে শাহাদাতে কারবালা যখন আজকে 6 বছর পূর্তি, শুনেন নাই এ কথা কিন্তু বলা যাবে না। কারণ শাহাদাতে কারবালাকে ঘিরে নির্দিষ্ট আহলে বাইতে মুস্তাফার উপর কিছু আয়াতে কারিমা আছে, তার মধ্যে এই আয়াত একটি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভিন্ন হিসাবে ধরা যায় কিয়ামত পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যারা যতটুকু করুক, একমাত্র প্র্যাকটিক্যাল থিওরির জবাবের মধ্যে দুনিয়ার জগতে আর কেউ এই ব্যাখ্যা দিতে পারেনি। এই আয়াতের ব্যাখ্যা একমাত্র ইমাম আলী মকাম হুসাইন দিয়েছেন। ঠিক কিনা বাবারা? একটু জোরে বলতে হবে। তো আজকে মোবারকবাদ দিচ্ছি মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা, মনসারটেক পাক পঞ্জতন হোসাইনিয়া সংস্থা, যারা অনেক ভালো ভালো কাজের মধ্যে গোটা বিশ্বের দ্বিতীয় দামি সম্পদটুকু আপনারা বুকে ধারণ করে ফেলেছেন। জোরে বলতে হবে। একটু ভিন্ন ধর্মী হলো না? এই ওয়াজ আমি আর ভাঙবো না, শুধু একটু ইঙ্গিত দিয়ে দিলাম। জিহাদি সাহেব হুজুর যদি উল্টে দিত আমি কিছু বলার নাই। গোটা বিশ্বের জগতে 1 নম্বর দামি সম্পদ আপনারা সবাই শিখে ফেলেছেন, জেনে ফেলেছেন। কেউ বলবেন? বলবেন না? তাহলে বুঝা গেল যে মনে নাই কার।
গোটা বিশ্বের জমিনে এক নাম্বার সেরা দামি সম্পদ কি? না, ভালো করে খেয়াল করে বলো। ও বাবা রে, এই তো ওনাকে তো একটা উপহার দেওয়ার দরকার। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, গোটা বিশ্বের জগতে এক নাম্বার দামি, পৃথিবীর জমিনের মধ্যে যত দামি 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 একটিবার বলে দাও, সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার আল্লাহ এলান করে দিলেন, আমার প্রিয় মাহবুবকে যেই দিন আমার কুদরতের কোল থেকে নামাই দিলাম, মক্কা শরীফের জমিনে কদম ফেলাইতে দিলাম, বাবা আব্দুল্লাহর পিঠ বানাইলাম, মা আমেনার পেটকে বাহন বানাই দিলাম। ও জগৎবাসীরা হুঁশিয়ার, তোরা সাবধান, পৃথিবীর জগতের সেরা দামি সম্পদ আমি মুনিব মৌলা আমার নবীর আগমনকে বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। কষ্ট লাগে? যারা আসতে পারেনি ওরা ফোড়া কপাল না? ওরা বউয়ের পাগল না, বলতে চাই, ওরা ঘুমের পাগল, ওরা টাকার পাগল। আর আমার প্রিয় রাসূল ফটিয়ার জমিনে মনসার থেকে বাজার সত্তরের মধ্যে 1450 বছর পরে ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, দাড়ি পাকনা, চুল পাকনা, দাঁত পড়া, চোখের জ্যোতি কম, ধরাশায়ী রোগী, মৌলারে একদিকে বয়স কম, আরেকদিকে দুর্বল, আরেকদিকে সন্তানাদি থাকবে, ইনকাম করতে পারবে না, রাতভর তাহাজ্জুদের নামাজ পড়লে, ঠিক না, পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। মৌলাজি আমাকে কেন তুমি রহমতুল লিল আলামিন নবী বানিয়ে পাঠাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ? এমনি এমনি আসেন নাই। আজকে এই মনসারটেক পাক পঞ্চায়েতন হুসাইনিয়া সংস্থা, মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা আল্লাহর ওলিদের প্রেমের কারণে পাক পঞ্চায়েতনের মহব্বত অন্তরে ঢুকে গেল। বন্ধুরা, ড্রাইভিং করবি, দিন মজুরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, আমল নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যথেষ্ট থাকবে। মকবুল কোনটি হলো? তারা ছোঁয়ার বাইরে যেতে পারবি কি জান্নাতে? কোনো গ্যারান্টি নাই। কেউ কি পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? জান্নাত আমার, পারা যাবে না। সুন্নিরা পারে। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিরা আরো জোরে। পৃথিবীর জগৎবাসীরা ওইদিকে নামলে আর ওয়াজ করা যাবে না। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ জান্নাত বানাইলেন সুন্নিদের জন্য। সুবহানাল্লাহ। কেন 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 কেন? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहिस्त का चाहत फजूल है, जब दिल की आईना में मोहम्मद रसूल है। सारा दुनिया কিরে বাবারা কষ্ট লাগে? কেন কেন কেন? জান্নাত তৈরি হয়েছে আমার নবীর নূর দিয়ে, ঠিক না? আর নবীর গোলাম যদি জান্নাতে না যায় আর কেউ কি যেয়ে থাকতে পারবে? এই জন্য আমাদের দাবি আছে না নাই? मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पहुंचो। सुभान अल्लाह। अरे जुरे, मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत न पहुंचो, मैं गुलाम मुस्तफा हो मेरा अजमत न पहुंचो, मुझे देख कर जहन्नम
जहन्नम को भी आ गया पसीना मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना न कलीमों का तसव्वुर सारा दुनिया বাবারা কষ্ট লাগে আরো সুজন বাবুর কাছে কষ্ট লাগতেছে চালাতে পারবো চলে যাবেন না তো নিজামুল করিম আবা আর বাপু ফুরিছে ভাই বড় কাইরে তো ফুরি গই ফুরিছে নদীরই তো গোপন দেখতো আর চিনতে বললি তাজিমুত বলেছে না নাই আল্লাহ কবুল কর কারণ ইসকে মুস্তফার গঞ্জিনা চেহারা দিয়ে আসে না নাই এটা জোরে বলবো না সুবহানাল্লাহ বন্ধুরা ওরা ভাই আমার আসল রাস্তা উদ্ঘাট করতে গিয়ে স্বল্প সময়ের মধ্যে বিনাশ ঘটাইতে হবে আয়াত কেন পড়লাম আয়াতের মেজদাকে কি বুঝাইতে পারলাম এই জন্য একটি ইঙ্গিত দিয়ে রাখলাম মশারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্চতন হোসাইনিয়া সংস্থা কোন পাগলামি পেয়ে গেলাম শাহাদাতে কারবালা দিয়ে কি লাভ বন্ধুরা বাবারা ভাইরা আমার খবরদার বিশ্বের চরাচরে আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলেন এক নাম্বার দামি সম্পদ সমস্ত দামির মধ্যে আমি আল্লাহ বানাইলাম ঈদ বাআথা ফীহিম রাসূলা আমার মাহবুব নবীকে যেই দিন পৃথিবীর মাঝে আমি নামাই দিলাম কুদরতের কুলকে খালি করলাম মক্কার হুদুদের মধ্যে নামার সুযোগ করে দিলাম এই জগৎবাসীরা ওই দিন হলো ঈদে মিলাদুন নবীর দিন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল এই দামি দিনটা কাদের কাছে আরো জোরে কাদের কাছে কোন বাতিলের কাছে আসেনি থাকবে ফেট কামড়ি আছে না নাই গায়ে কাটা ফুটা আছে না নাই এসিডের মতন ধাও ধাও আগুন জ্বলা আছে না নাই কারণটা কোথায় ওরা ইবলিশের ভাই ওরা কার ভাই অথবা ওরা কার ভাই এই যাকে আমি কথা বলতে দেখবো তাকে তার করে জিজ্ঞেস করবো ওয়াজ করে আমার নেশা পেশা নয় খেয়াল রাখবেন মৌলবী বানা হলো আমার নেশা পেশা আমার মাহফিলে কথা বলা যায় না খেয়াল রাখবেন কিন্তু অনেক যুবকদেরকে দেখছি আমি সময় কম এদিকে লক্ষ্য রাখতে হবে 12টার কাটা 1-2টার কাটা পারেই দেওয়া যাবে ফসকারের নামাজ কেউ পড়বেন না আর ইমাম হোসাইন বলতে লাগলেন খবরদার ইয়াজিদ চেয়েছিল নামাজ করা যেতে পারবে ইমাম হোসাইন বলে কারবালার জমিন দিয়ে নজির বানানো যাবে সুবহানাল্লাহ বলবেন না নামাজ কি ছাড়া যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান বন্ধুরা ওরা ভাই আমার বড় নাচের খেলাটা উদ্ভব হতে লাগলো হুঁশিয়ারতা দিয়ে দিলেন গোটা বিশ্বের জমিনের মধ্যে 1 নাম্বার দামি সম্পদ ঈদে মিলাদুন নবীকে পাইলাম আয়াত হলো যে হাদিস সাহেব না থাকলে বলতাম না আবার কালকে বলবেন যে হুজুর দলিল না দা কিতাম আয় তো স্যার গাইয়ে পর কানা কানা হলে মজানো লাগে আরো যে হাদিস সাহেব যাতে স্যার গাইয়ে ওয়াজ করে ব্যাগুলোতে মজানো লাগে মারহাবা হন না এটা বুজুর্গ মজা আছে না নাই আর বাসায় বুজুর্গ মজা আছে না নাই তবে আরো দেশের লাইন আরো চট্টগ্রামে হতুগুলো হতে হয়তো স্যার গাইয়ে বাসা না জানি তাতে গিল লাগে ওটা দুঃখ লাগে লজ্জা তখন দরকার না আমার বাসায় না জানি তুই আমেরিকা যা লন্ডন যা ফ্রান্স যা জার্মান যা জেনে যাবি যা আর মার বাসায় হাতে আগে सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल मुसाफिर याद है सारा दुनिया বন্ধুরা ওরা ভাই আমার
এই জন্য একটু গুরুত্ব বুঝাইতে গিয়ে বিশ্বের সারা জগতে 1 নাম্বার সেরা দামি মিলাদুন নবী, মওলাদ দ্বিতীয় সেরা দামি। গোটা বিশ্বের বুকে কি বানাইলে, এই প্রশ্ন আছে না নাই? আরো জোরে, খোদার কসম যখন এই আয়াতে কারিমা পেয়ে গেলাম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাষা না, কোরআনের ভাষা। বন্ধুরা, আবার ভাইরা আমার, বাতিল ফিরকার এলাকায়, বাতিল ফিরকার মসজিদে, বাতিল ফিরকার মিম্বারে, বাতিল ফিরকার ঘরে ইমাম হোসেন আসেনি? আর আমার নবী বলে দিলেন ইমাম হোসেন তো হোসেন নয়, গোটা বিশ্বের মধ্যে জান্নাতে যাওয়ার একটা সুফাত। আল্লাহ এই কথাটা বোঝাবার জন্য দ্বিতীয় সেরা দামি বিশ্বের চরাচরে আল্লাহ কোনটুকু বানাই রে, যেই দিন মক্কার জমিন ছেড়ে আমার মেহবুব নবী মদিনাতুল মুনাওয়ারায় কদম রাখলেন, মদিনাবাসীরা আমার মুস্তাফার জন্য পাগল হয়ে গেলেন। যেমনি সুরত তেমনি সিরত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি সুরত তেমনি সিরত। সুরত মানা চেহারা, সিরত মানা চরিত্র। পাগল পাড়া, কি পাইলাম কি দেখলাম, কি পাইলাম কি দেখলাম, কি পাইলাম কি দেখলাম। হঠাৎ করে ঐক্যবদ্ধ হয়ে মশওয়ারা সমাবেশ, আনসার মুহাজির আলোক হয়ে গেলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। আমার নবী অনুমতি দিয়ে দিলেন। কারণটুকু হলো কোন গোপন কথা আমার নবীর কাছে গোপন নাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর বর্তমান যুগেও দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, বড় বড় লম্বা জুব্বাওয়ালা ফাগরিওয়ালা কপালের দাগওয়ালা, নবী গায়েব জানে না, গোপন কথা নবীর কাছে কিছুই নাই। নবী একজন সাধারণ মানুষ। যদি নবীর কাছে পাওয়ার থাকতো 61 হিজরির কারবালার জমিনে ইমাম হুসাইনকে নবী কেন বাঁচালেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার রসুলের মুজিজার মধ্যে 1,65,000-এর ঊর্ধ্বে, মুস্তাফার যত মুজিজা, অনেক বৃহত্তম মুজিজার মধ্যে একটি মুজিজা হলো 61 হিজরির কারবালার জমিনে ইমামে আলী মাকাম হুসাইনের শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মনোযোগ দেন বন্ধুরা। আমার মাহবুবের কাছে কিসের পাওয়ার কমতি ছিল? নবী জিন্দা ছিলেন নয়, এখনো আছে না নাই? নোটিশ কার? কোরআনের ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর কোরআন দিয়ে গেয়ে দিলেন। এই রাসূল, আমি রব্বুল আলামিন গোটা বিশ্বের প্রতিপালক, আর আপনি হলেন রহমতুল লিল আলামিন। আমি বিশ্বের পালন কর্তা, আর আপনি হলেন বিশ্বের ত্রাণ কর্তা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ পালন কর্তা, নবী হলেন ত্রাণ কর্তা। ইয়া রাসূলুল্লাহ, সেই তো কোরআনে গিয়ে দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। বানালেন কে? তোর থেকে ফেট হওয়ার, তোমার থেকে কেডা উড়ে যার, তোমার থেকে এসিডের অনুমতর আগুন লাগি। বন্ধু, যত কিছুই কর, লবণের চিটা খাড়া গায়ের মধ্যে লাগাই দেব, কোরআন দিয়ে এলান দেব, ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত মাওলা কত
আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোনো তুলনা আছে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, वो नबी हमारा, वो नबी हमारा है। सरत डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, একটু সময় ঘুরিয়ে দিলাম। মা বোনরা কাকে পাঠাচ্ছে দেখার জন্য, কত চতুর কত চালাক। ইচ্ছা করলে সাজাতে কারবালার মাহফিল করতে পারবেন না, ইচ্ছা করলে আসা যাবে না। বন্ধুরা, আমার প্রিয় মাহবুব 1450 বছর আগে উম্মতের মায়ার মধ্যে পড়ে মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা, মনসারটেক পাক পঞ্চতর হুসাইনিয়া সংস্থা, যাদেরকে অন্তর্ভুক্ত লিস্টেড করে রাখলেন। হোসাইনি জিকির তোদের বছরে একবার হবে, নূহের কিস্তি বানিয়ে প্যাসেঞ্জার তোরে জান্নাত পর্যন্ত আমি রাসূল নিয়ে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটাও কি আমার ভাষা? মাসালু আহলু বাইতি কামাসালে সফিনাতে নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। এই জগৎবাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, ফটিয়াবাসীরা, মনসারটেকবাসীরা, ঈমান তাজা কর। আমি মুস্তাফার জবান খুলে তোদেরকে ইয়াদ করাই দিচ্ছি, তোরা জানবি না, চিনবি না আমার আলে বাইতে মুস্তাফা কে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, একটু জানাই দিন, সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্চতর হোসাইনিয়া সংস্থা, ওদের অন্তরের মধ্যে জায়গা নিতে হবে। আমার নবী বলে দিলেন 1450 বছর পরে আমার উম্মত ডায়াবেটিস ওয়ালা, ব্লাড প্রেশার ওয়ালা, পেটে মানুষ, দুর্বল, কেটে খাওয়া, দিন মজদুর, ব্যবসায়ী, আমি মুস্তাফা তোদেরকে জানান দিয়ে দিলাম, আমল দিয়ে তোরা পার হতে পারবি না, একবার হুসাইনি কিস্তির মধ্যে চলে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এই জন্য আমি রসুল বলে দিলাম, আমার আলে বাইতে মুস্তাফা নয়। ইয়া রাসূলুল্লাহ কি? আমার আলে বাইতে মুস্তাফা হলো নূহের কিস্তি। মান রাকিবাহা নাজা, যারা চড়তে পারবে তারা মুক্তি পেয়ে যাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা, যারা উঠতে পারবে না তারা ডুবে মরবে। তাহলে বুঝা গেল 1450 বছর পরে আমার মুস্তাফার ইলমে গায়েব, মনসারটেক সিলেট মাজার জিয়ারত কাফেলা পাক পঞ্চতর হুসাইনিয়া সংস্থা। বন্ধুরে, যত কাজকারের মধ্যে মুক্তারাতা, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করে ইমামে হুসাইনের কারবালার তাজকারা একবার ভাড়া মওলা বানাইলে কি হবে? আমার নবী এলান দিলেন নূহের কিস্তির মধ্যে চড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু ইয়াদগারি দিলাম। দ্বিতীয় দামের দিকে গেলাম। অনেকে মনে করতে পারে 5-7 জন মিলে আমরা শাহাদাতে কারবালার মাহফিল। আমি বলবো 5-7 জন নয়, যারাই অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, দম দিয়ে, দৌলত দিয়ে, পরিশ্রম করে
স্টেজ প্যান্ডেল লাইটিং প্যান্ডেলিং করলেন, আরামের বিছনা হারাম বানাইলেন। বন্ধু তকদির ফরে গেল। ও জগৎবাসীরা, নতুন করে বয়ানের কোনো প্রয়োজন নাই। আমার প্রিয় রাসূল রহমতুল্লিল আলামিন হয়ে যখনই আয়াত নাযিল হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, সাথে সাথে আমার নবী সিজদারে দাও, মাওলা আমি আখেরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কোটি কোটি উম্মত আমার হবে, কিন্তু বয়সও কম, আমলও কম। জান্নাতে যাবে কেমন করে? কয়জনে হজ করবে, কয়জনে যাকাত দেবে, কয়জনে তাহাজ্জুদ পড়বে, দৌড় দিয়ে জান্নাত পাড়ি জমাবে। ও আল্লাহ, আমার উম্মত ছেড়ে আমি জান্নাতে কেমন করে যাই? সুবহানাল্লাহ। এই কথা মনে পড়তেই আলা হযরতের কলম পড়ে গেল, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह बोलবেন না? अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महक में दिल के गुलछे खिला दिए। इस राह चल गए पूछे बसा दिए हैं। सनतुरिया জাহান্নাম নিবে গেল না আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কান্না দিয়ে কি শেষ? কলিজার টুকরা নাতি ইমামে আলী মকাম হাসনাইনে কারিমান, একজনকে জেহেরি আর একজনকে সিররি। সুবহানাল্লাহ বলেন না। মাওলা উম্মতকে বাঁচাবোই বাঁচাবো। আমার মুনিব মাওলা এলান দিলেন, কিছু পেতে চাইলে ইয়া রাসূলুল্লাহ কিছু দিতে হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো ভালো করে সিজদা মেরে দিলেন, মাওলাজি কিছু বলতে বুঝি না, একজন উম্মত রাখবো না। সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ আরশ কম্পন হতে লাগলো, সিজদা থেকে মাথা তুলে যা চাইবেন আমি মুনিব মাওলা তা দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী রে আপনি সিজদা তুলেন, আমি ওয়াদা দিয়ে দিলাম যা চাইবেন আমি তা দিয়ে দেব। আমার মুস্তাফার জবান আজকে 1450 বছর পরে শুধু মরক বংশার নয়, কিয়ামত পর্যন্তের জন্য আমার নবী ডিট করে ফেললেন। ও মাওলা কি চাই? ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে পারবেন? দিতে 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 আপন কলিজার টুকরা নাতিকেও দুই টুকরো করে কুরবান করে দিলেন। ফাফাদাইনাহু বিযিবহিন নাযীর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবা ভাইরা আমার, গোটা বিশ্বকে তার জিবে ঢেলে জগৎকে মাথায় দিলেন। এক নাম্বার কিমত, এক নাম্বার দামি পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার দামির দিকে যখন চাইলাম, আল্লাহর কোরআন হাকিম এলান দিয়ে দেন, এই মদিনাবাসীরা তোমরা
তোমরা যতই কিছু করো, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা জায়গা টাকা কাপড় চোপড়, মোস্তফার জন্য বিরাট একটা টাল মেরে দিলেন। এক কোণে ডাক পড়ে যাবেন। ওই মুহূর্তে আল্লাহ এলান দিলেন, জিব্রাইল আমার মুস্তফার কদমে দৌড় দিয়ে দাও। মদিনাবাসীরা আমার মুস্তফার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, জান্নাতের বদলাম, ইসলামের বদলাম, নবী তো মানুষ হিসাবে অনেক কিছু প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তোরাও মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু দুই মানুষ এক বরাবর না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মানুষ আর আমি মানুষ কি এক বরাবর? বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই জন্য ডিক্লেরেশন দিয়ে দিলেন, এক চুল পরিমাণ সম্পদ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রিয় রাসূল, মদিনাবাসীদের সমস্ত স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা যা যা দেওয়ার সব কিছু আপনি ফেরত দিয়ে দিন। আমার নবী বললেন, আল্লাহ, অন্তর টুকরা টুকরা হয়ে যাবে, আমি রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারি, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। বন্ধুরা ওরা ভাইরা আমার, ঘুমানি কেমনে আসে? আর কলিজার টুকরা নাতি তৈরি করে হাতে তুলে নিজের নবুয়তের বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে, কলেজের মধ্যে পড়ায় পরিপূর্ণ তৈরি করে 56 বছরের ঊর্ধ্বে বয়স দিয়ে 2 টুকরো করে কোরবানি। ইয়া রাসূলুল্লাহ, 14 তারিখের চাঁদ কুদরতে খোদাবন্দি বানাইলেন, ইশারার আঙ্গুলের দ্বারা 2 টুকরো করে দিলেন। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিয়ে দিলেন। মাওলা আলী শেরে খোদার জন্য আসরের নামাজ কাজা হয়, সূর্য ডুবে যাওয়া আমার মুস্তাফা আবার উদয় করাই দিলেন। ঠিক না? না মনে হয়? মেহতাব কে টুকরে होते हैं, सूरज भी उल्टा फिरता है। सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। सरकार तो आलम के देखो हर सिमत नजारे होते हैं। कौनैन उधर हो जाती है, जिस्म इशारे होते हैं। सरकरा বাবারা, আরেকটা কদম যাত্রার সিটটা নিয়ে আরেকটা কদম আপনারা এগিয়ে যান তো, কারণ আমাদের ভাইরা বৃষ্টির জন্য দাঁড়াতে পারতেছে না। মেহরবানি, যার যার সিটটা আপনারা নিয়ে একটা কদম বেড়ে যান, সমস্যা নেই, এখানে থাকার লাগবে না। ওরা চেয়ার থাকলেও দাঁড়িয়ে থাকতে হবে, এটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন না? সালাতুনিয়া জোরে জোরে
জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा तब तो तेरी बदौलत ऐ हुसैन सारा दुनिया। मिल्लत इस्लाम को मिलता है एक तरफ से हयात, कैसे बोले हम तेरे यौमे शहादत ऐ हुसैन सारा दुनिया। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सारा दुनिया। আচ্ছা মাঝে আই নিজেও না পারি বদাস করি ৭০ খরচের করে দিয়া এক প্রশ্ন করি উত্তর দিয়ে দ্বিতীয় প্রশ্ন তাইতে বাজিয়ে বালা করি যাই নিজে মাসে গেলেন তো আমার কাছে। আলহামদুলিল্লাহ না হইবেন মাহফিল গজ্জিতে না করার দেয় আসুন না আনাই দে লাভ আছে না নাই লাভে লোয়া বয় বড় করে লাভে লোয়া বয় খোদার কসম আজি নোটিশ নদি নোটিশ যা দিস বুঝলে দিনা ফসল দিয়ে আজি এর বোর্ডে কোন নোটিশ আন বিধি বেলেই আয় মাত্র কোরআন করে কেন কোনো দিয়ে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার সর্বপ্রথম ধারাবাহিকতায় আল্লাহর কাছে সরাসরি গেলাম। আমার মাহবুব নবী উম্মতের তরে যখন পাগলামি শুরু করে দিলেন, কারণ আল্লাহ তো নবীর পাগল। আল্লাহ কার পাগল? জোরে আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকা, বিল্ডিং, জমিদারি, বউ। নাস্তা ঠিক না? এক বউর হারানো না, বাইয়ে 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 বনে বন্ধু বন্ধু মারামারি হাড়াহাড়ি, শুধু বউর মন রক্ষার লাই না, ফোয়ার মন রক্ষার লাই। আসলে হনসাই ইমাম হুসাইনের একখান শিক্ষা কারবালাত শুধু আত্মীয়তার বন্ধন হারা এখানে বড় করি সুবহানাল্লাহ বুঝতে হস্তর মানলাম। ওরে বাবা রে বাবা রে বাবা। অষ্টম দিনে 2 তারিখ উত্তর 10 তারিখ পর্যন্ত এমন কোন শিক্ষা ইমাম আলী মকাম হুসাইনে রাখি ন যাই যে দুনিয়ার ন শিখে মাত্র হদিনে আয়াত দিবে বুঝি দেয় গোটা আয়াতুল দি অবিকল 30 পারা কোরআন তাফসীর। বন্ধুরা আমার প্রসঙ্গক্রমে নিয়ে নিলাম মাওলা মুনিবের পক্ষে যখন হুঁশিয়ারি দেওয়া হলো এই জিবরাইল দৌড় দিয়ে দাও আমার মাহবুব নবী যেন এক চুল পরিমাণ কোন সম্পদ গ্রহণ না করে নবী হু করে কান্না আরম্ভ করে দিলেন। ও মাওলা কাটা গায়ের মধ্যে লবণের ছিটা কেন? আমি তো উম্মতের পাগল, উম্মত মনে করবে আমি যত বড় নবী সেই অনুপাতে উপহার হয় নাই, উম্মতের অন্তর ভেঙে খান খান হয়ে যাবে। জিবরিল নবীর কান্নার মুহূর্তে হেসে দিলেন। কিরে জিবরিল তুমি হাসলে কেন? আমার সাথে উপহাস করতে লাগলে? বলে যে না না ইয়া রাসূলুল্লাহ আপনার মদনীবাসীরা বিশ্ববাসীরা আমার মনিবল একটা শুভ সংবাদ জানাইলেন, গোপন রেখেছিলাম। জিবরিল তাড়াতাড়ি বলে দাও না ইয়া রাসূলুল্লাহ স্বর্ণর চাইতে হীরার চাইতে মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আমার মুনিব এইমাত্র ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল বলো না, বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার
উম্মতের জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা টাকা পয়সা জাহাজ আর সব কিছুর বাইরে আরেকটি সম্পদ সুবহানাল্লাহ আপনার উম্মতের জন্য শ্রেষ্ঠ হবে। বলেছে জিবরিল তাড়াতাড়ি বলে দাও, আমি এক্ষুনি শুনাই দেব। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ আপনার আলে বাইতে রাসূল। অবুক 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 এই আয়াতটা যেতে সাইবার লাগেলাম 4 লাখ নাম্বার বাইর করে তার দিই বিয়াক কল জাতকল দাড়ি টুপি পাঞ্জাবি মিসওয়া দিলা ও মা খোয়ালো দাগ আমার নবী বলে পদ্মা, নবী বলে হাক্কু, নবী বলে মেট্টে, নবী বলে গুনাহগার, নবী বলে পাওয়ারলেস, নবী বলে গায়েব ন জানে। আল্লাহ কত খবরদার, তোরা নবীর কি মনে করছিস? সাধারণ মানুষ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তায় তুরাতে দরকার। সুবহানাল্লাহ। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, স্বর্ণ বানায় দেন নবীর নূর দি, চাঁদি বানায় দেন নবীর নূর দি, হীরা বানায় দেন নবীর নূর দি, আদম বানায় দেন নবীর নূর দি, খোদার খোদাই বানায় দেন নবীর নূর দি। সেই নবীর নূর দি গোটা বিশ্ব বানায়, এবারে কি দি খুশি করো তো তোরা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এলান দিলেন আপনার কারাবদ্দার সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, রাসূল একটু শুনতে মন চাই মনহুমুল কারাবা। এ প্রিয় রাসূল, আপনার রিশতেদার ওরা কারা? قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمة وابناهما। বলুন না হলো আমার হাল গেলি করে রেক নজর করতে না আদা ফুজরে জানতে ধরো না ওরা জাহাদ আনা হতে না। সুবহানাল্লাহ। ইতারা যে জাহাদ ঘুরি শিবাজি ইতারা শস্যভূমি আরা আমার সারা লাগে দিয়ে না বোর দি দিয়ে না, ঠিক না ভাই? ঠিক কেনা বড় করে গরর দূর দেমন মর্যাদা রয়েছে লিখুন দে আইন ওয়ান ওয়াজ এত ওয়াজ করে ওরে বাপরে বাপ এত বাজে 1 বছর আগে নদীর নফার কারণ ইয়ান বহুত আগত মধ্যখানে যারা লেভেলে ইবে অনরার সুযোগে সদ্রবার করে ফেলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আজ হত্যার বিজিদের দাবার বেজে ফেলে দিয়া আল্লাহ রাব করুন কবুল করো। খতর প্রসঙ্গ গিয়েছিল বাবা দ্বিতীয় সেরা দামি। সুবহানাল্লাহ। বালা করে না বুঝলি কিন্তু এক্সিডেন্ট করিবেন আর তৃতীয় নম্বর ন হয়ে যাও হইতে মনে হয় আলহামদুলিল্লাহ না হইবেন। দ্বিতীয় নম্বর বাইর করছি দি 1 নম্বর আন নবীর মিলাদুন নবী নবী ন যখন দুজন নবী নবীরে আর সিন্নি হন জিবরিলে নো সিনে আজরাইলে নো সিনে মিকাইলে নো সিনে ইসরাফিলে নো সিনে অনুদা সিনে হতো তো জিবরিল যদি চিনতু তো নবী জানেন না জিবরিল যেত ঠিক না? তো যেটা কেউ জানি না পারে না নবী কিনে না যায়। সুবহানাল্লাহ হইবে জিবরিলে ফাঁসি না মাসে কে হইতে না জিবরিলে আতিককে 100 মধ্যে আরো মাফাতে মারে দাগি ফাতেমা আর গরর দূরের মধ্যে কেসি বেশি করে দিবে হংস হতো তো মা ফাতেমা সিট কিনে দিয়ে যায় ঈদ আবার বাতিল ফির করে হদে ইবে হাদিস বল ক্যা হদে মানুষ দিবে সাইবে তো পুরুষ মা ফাতেমা বেগানা পুরুষ কেন দেখিল মশলা ভাজিরা নাও আছে ফেরস তকল কি মাইফা না মরতফা না নমাতে আন নবী জানা দিবে কোন এতাল্লাই মা ফাতেমা তোতুন ফেরেশতা লুন ফতুরু এতাল্লাই মুস্তাফা জানি দে তোমার ফাটাই দি যাবে সমত কি হই সারি ইয়া রাসূলুল্লাহ মক্কা মদিনা এল্লে জাতা নদী কি আই ন দেখো খোদা আয় নবী কই দিবে তোমার সাসা সুবহানাল্লাহ
আচ্ছা আচ্ছা দরজা খুলতে দাও না আমি তোমারও হইতো তোমার চাষা আসি না ইয়া হবার ওই সুবহানাল্লাহ ফেসবাজে না বাজে জিবরিল হদ্দে ওরে মরার আবদুল্লাহরে দিলাম আমেনারে দিলাম রসুলের পাকের আগমন দিলাম আল্লাহ রসুলের আর একবার এত নিচুকে বানা ফেলেন আর কি বয়স কম না আদমতে লই হুজুরের খাদমত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আর কিনলাম দে আরে চাচা কেন ডাকি ঝাড়া ডাকি রে সুবহানাল্লাহ না যুক্তি আছে না নাই বাফর ছোট হইলি বে হাক্কু ইবে চাচা বাফর বড় হইলি জেড়া বড় আব্বু ঠিক না বেটি ইয়ার বড় আব্বু নহল জেড়াও নহল চাচাকে হইল মনে মনে হেঁটে গিয়ে নয় আর নবী মনের খবর জানা না জানে গসুল আজমে যদি নজর তুই ইলা বেলা দিল্লা হিজামান হয় 1 লক্ষ গসুল আজম এক কান্দি করলি ইমাম হোসেনের দূরে না মাতন না ইমাম আলী মকাম হোসেনের দূরে না তা আরা ইয়া আর কারা করে যদি হই হুজুর এতক্ষণ মানুষ দেখতে লাগুন তা আরা গসুল আজমের উরুজ করে দি গরিবের আমাদের উরুজ করে দি আল্লাহর অডিওর উরুজ করে দি গরু দি মোষ দি গয়াল দি ইমাম হোসেনের উরুজ কেদি করতে লাগুন বন্ধ আওয়াজ কি জবাব দিবেন হালে কিয়ামতের মানত আরো মরতি ওরা সালি এই মাহফিল না গায়ে বছর গরু দি করিতে পারে মসজিদ করিতে পারে গরম তরকার আছে না নাই এবং এই মাহফিলের দাবি ঠিক না দরকার আছে না পারিবেন না আজ যদি নোয়াইও আয় ফসল লইম দেখি মনসারটাক সিলেট জিয়ারত কাফেলা কলে এবছর মিরাত খিদি গেছি দেখা যাইব अच्छा बाजी मक्तवाला जनाता फैफिले तेले कुंदे अब इजीली तुमरी रे कितनी शुक्रिया देगा तेले कुंदे अल्लाह ने मुझे तौफीक দ্বিতীয় দামি বার করতে জি না নবী কে আন্ডুকে হইতে পারবেন না এত আল্লাহ একখানা করি কি করে জানিবেন আল্লাহ আরো বাপ আছে দেই আল্লাহ খোদ আন নবীরে মারফেরত থাকতে আব্দুল্লাহরে মারি ফেলা বুঝছি না 100 বছর বয়স ওতে নতে আমরা মারি ফেলা ঠিক না তো রসুলই এত পেয়ারা রসুল অহদা তোতে কেন মায়ের লাগে বাপও কিনলে মারি ফেলালি মারও কিনলে মারি ফেলালি দাদারও কিনলে মারি ফেলালি শাশরও এলে বানাইস আবার স্বল্প দিন লোকে জ্বর গই হতে কেয়ামত পর্যন্ত আর নবী দুনো জাহানের বাদশা ইবার মর্যাদা বুঝলে আয় খোদাই বুঝছি আয় খোদার মর্যাদা বুঝলে আর নবী বুঝছি মনে করো না সুবহানাল্লাহ হনে কেউ যেন এহসান দিতেন না পারে আর নবীর আয় ফাললি আর নবীর আয় বড় বুঝছি খবরদার কেন আয় খোদাই সুযোগ দিয়ে দেয় ভাইজুদের মনে করো না সুবহানাল্লাহ বন্ধুরা ওরা ভাইরা আমার দ্বিতীয় নম্বর ইতলাকটুকু নিলাম একদিকে পেয়ে গেলাম আমার নবী আমাদের মতন কেউ না আমাদের জন্য বিটা মাটির দরকার আমাদের জন্য অর্থস্বার্থের দরকার আমাদের জন্য সংসার জীবন আমাদের জন্য বাগান বাড়ি আমাদের জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা এই মদিনাওয়ালারা আনসার মুহাজিররা হুঁশিয়ার তোরা সাবধান আমার নবীর জন্য এগুলো প্রয়োজন নাই ইউতিমুনি ওয়া ইউসকিন আইয়ুকুম মিসলি আর ডকে তোরা হনাছো যেতে খাইবার দরকার আর খোদায় আরে খাবাই যেতে পিয়নের দরকার আর খোদায় তার পিয়ন করাই তোর আর ডকে হল সময় বেসার করতে লিখবো দে সুবহানাল্লাহ ইকিনি করে এতলাক করলেও বা উগ্র বউ বিয়ে করি আর রাখিন না পারি আর নবী 11 জন মতান্তরে 13 জন মতান্তরে 17 জন সুবহানাল্লাহ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সেহার কিতাবত উগ্র বিবিএ আর নবীর বিরুদ্ধে হনা আপিল করছি হতে পারবেন না আর আয়ুদ্ধ অনেক প্রত্যেক দিন বাজে না বাজেন নমাজের কত গড়াগড়ি কত মতানৈক্যতা উগ্র আর দুবারই তো কথা নাই তিনজনই তো আরো ভরা ঠিক না বেটি এখানে বড় করে হল
তো নবী বেড়ে গালার ফাড়া দিয়ে রাখো তাহার ডেকে দুডেকে লজ্জা শরম লাগে না ই বেড়ে আরো নবী সুবহানাল্লাহ হইবেন জীবের শানো মদি পুরনো হইলো আরো গাতে ভালো লাগে আমরা তুলতে ভালো লাগে লামিয়াতি নজিরুকা লামিয়াতি নজিরুকা ফি নজরি মিথিলে তুনা শুধ মিথিলে তুনা শুধ জানা जुगराज को ताज तूने सर सुह जुगराज के ताज तूने सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे সুবহানাল্লাহ বলবেন না চোখে পড়ে না কে হো তোমারি মতন চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি রাজমুকুট তোমারি শিরে বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধীরাজ তোমাকে জানি বলুন না সুবহানাল্লাহ আল বাহিরু আলা আরো কাদের নারাই তো বিদ্যুৎ দেয় না ইটার একটা স্বার্থ আছে আমরা করতে পারেন না স্বার্থ কি পাপন হন না পাপন না যদি কে তো নিজে নহন ইতে তো উগ্র কিনিয়ে রে গুগুর উপরে দিয়ে ফেলে গেল ফাইলি ফকট করে লই যাই বুঝছেন না বা क्या इतने दुओ नयन न ताइल 15 ফটিয়ার গর্বিত মা সন্তান ভিক্ষা করতেন না ব্যবসা করি চালাই নিজের মা বড় হবে ঠিক না বেটি ফাইলি মেহরবানি করি উগ্গ পপরিতে তুলে ফেলে ঠিক না সারা নষ্ট না ফাইলি কোন দিয়ে তার মা বাপ সারা বুঝছেন ভাই সারা আমিন হইবে নিজে হাত তাইলে ফকট করে লই দিন যদি দেখেন না বানো কেন দি ফেলে কষ্ট না না মারহাবা হন না আল্লাহ কবুল করুক সারা দুনিয়া দেখুন না ইয়া লাস্তু কা আহাদিম মিনকুম সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আর নবী হতে লাস্তু বেকাবে তাসবিহ সুবহানাল্লাহ কা আহাদিম মিনকুম খবরদার তোরার মত নাই নবীরে তোরা নবাইবু
এনে উদি সামদার কবাদ দেখি দাড়ি জুব্বা ফেহেনা ফসরাব যুদ্ধর ময়দান হ্যাঁ বিয়ে সাথী ঈদ দেখি না তোমার মনে করছো আয় নবী তোমার টিকে একজন সুবহানাল্লাহ হইবেন তো রসুল অনা করলে আল্লাহ তো করলে গোটা 18,000 মখলুকাত এক পাল্লা আর নবী হাইলে গায়ে এক পাল্লা তো নবী হন্য সুবহানাল্লাহ হন্য সাগর মাঝে আমি দেব ভীষণ ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন ঘূর্ণি জড়ক বলে পড়েছি এখন নিরাশাই আমি ডাকি যে তোমায় নিরাশাই আমি ডাকি যে তোমায় বীরায় তাও খুলে মূর্ত নিহান বীরায় তাও খুলে মূর্ত ঠিক না নবীর কাছে পাওয়ার নাই আছে কি ফাঁকা আছিল না হন রকেট আছিল না হন অন্য কিছু আছিল না হন তো আশ্রমালাত গিল কেন যেটা কে জানি না পারে আর না নবী গিরে না তো এক বাক্যে তেরা মিসল नहीं है खुदा की कसम বলল না সুবহানাল্লাহ আর নবী হন জীবের হন মিসাল আল্লাহ রাব করুন কবুল করো আমিন আবার ইল্লে ওয়াজগুলি রাজ্যে বিকো দিনাই দিন যাবে রাতাই দ্বিতীয় সেরা দামি বাইরে করতে যাই আনি যে ফাঁসি গেলাম বাবা আজকের ওয়াজ আসিল তখন তারা ও ফুল দিগিল গুই আর নবিয়ে ঈদে মিলাদুন নবীরা আর খোদায় সেরা দামি বানাই দ্বিতীয় সেরা দামি ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তাতুন আল্লাহ একটা জিনিস ধরে দিয়ে হদিয়ে কি হয়তো অনর কারাবতার মনহুমুল কারাবা আর নবী হদা আলী ফাতেমা ওয়াবনাহুমা তাহলে আরে বাইতে মুস্তফা কি জিনিস ফাঁকি না এবার আর নবী হদে হদে আর আলে বাইতে মুস্তফাইর খুললে তোরা হইতে না হদে নূর কিস্তি সুবহানাল্লাহ এখানে বলুন না সুবহানাল্লাহ আজ যে হাদিস তেলাওয়াত করছি তারাকতু ফিকুম আস-সাকালাইন আজ তোমার কাছে দুইয়ের সম্পদ রাখি যায় কোন সম্পদ উগলতি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর কি ওয়া ইতরাতি আর আরবিতে রাসূল সুবহানাল্লাহ কোন রাখি তাহলে দ্বিতীয় সেরা দামি ফাগি না আয় কোনদিন আল্লাহ ওদের তাহলে আজকের ওয়াজ এ দিয়ে মনে থাকবে না ইনশাআল্লাহ এবার ইমাম আলী মাকাম হুসাইনের তাসকিরা কিল্লে করতে গানা বড় করে সুবহানাল্লাহ না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আর বিশেষণ করতেন না মিনাল খাউফ 22,000 সৈনিক তলোয়ার নেজা বল্লম তীর পদাতিক বাহিনী হস্তি বাহিনী আছে না নাই আছে যুদ্ধাল আছে আছে না নাই 6,000 নবীর পরিবার 72 জন ইয়াতবা 82 জন ইতিহাসের ভিতর কোন রেকর্ড আছে না 72 জন তাও ব্যাগুর মরদ ফোয়ানো মেই ওয়াসিল্লান ওয়াসিল ছোট দুধুর বাচ্চা আসিল্লান ওয়াসিল মেই ওয়াসিল্লান ওয়াসিল তলোয়ার আসিল্লান বল্লম নেজা তীর আসিল্লাম বন্ধুরে ব্যাগুন তারিফ হরে টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা উগ্র হিন্দুর উগ্র বুদ্ধুর উগ্র খ্রিস্টান কোন ব্যাগুন মুসলমান ফরিয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা বন্ধুরে একবার কেন চিন্তা না করলি আর নবীরে এখন সালাম দিয়ে ওয়ালা আলিহি হই নবীর পরিবারের সালাম দিয়ে ওই নবীর নওয়াজা খুলছে প্রিয় মুস্তাফা ইমামে হুসাইনের গর্দানত তো তলোয়ার কেন সালামি ঠিক না আহা হা আফসোস বাজিওল আর খোদায় খোদেক ও আসাতে জানো গোটা বিশ্বের মুখারিন কেরামন তোমরা হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগতের ভিতর
আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে পেলাম, মাওলা ইমামে হুসাইনের ভালোবাসা তোমাতে ক্ষমা ছিলেন হলো সুবহানাল্লাহ না আর কেন বড় করে হন আল্লাহ পরোক্ষভাবে দেখাই দেন। এই জগৎবাসী যদি ইমামে হুসাইনের প্রতি দরদ দেখত, নামাজ আসিল আসরের নামাজ, আর ইমামে আলী মকাম হুসাইন মা ফাতেমার দরবারে যায়, মারে আই যুদ্ধার রুহা আর বাপ মুজাহিদ আর ওকে ঘোড়া লই দাও আর একখান তলোয়ার বানাই দাও, ওফুত কিনলেই মারে যুদ্ধ করে করে জান্নাত কুরবান করিবার লাই উলিবে 9 বছর দেয় নবী 90 বছর ধরোই আর নবীর খুঁজে টুরে নাতি মার গর্ভতুন আইবের আগে আর নবীর শুভ সংবাদ দিবে লাগে আর তুমকে খুঁজে টুরে নাতি ইবার নাম ইমাম হুসাইন হলো ইবার আর ইসলাম হুসাইনি নাম দিয়ে ফাটাইব। আরেক আশেখ রসুল টিয়ার পয়সা হস্তা করি রে কি সরি করে হুদুন টিয়া হামাই গাড়ি লই ডাইরেক্ট বানালে যাবে বুই তোরা তো বুড়ো মানুষ আমার তো কষ্ট নয় না হয়তো তোমার তো কষ্ট নয় আর মুস্তাফার গোলামি করি বললে ওর সময় দুই সেগুজুর আজকে কিছু না হয় সুবহানাল্লাহ। বন্ধুরা আমরা ভাইরা আমার প্রসঙ্গটা নিলাম মাত্র গভীর রাতের দিকে, খৌফ মানা ডর, ৫,০০০ সৈনিক বল্লম নেজা তলোয়ার তীর আছে না নাই, এতগুলো ইনস্ট্রুমেন্ট থাকা সত্ত্বেও এই ইমাম হুসাইন আপনার কমতে কি ছিল, চাপড় দিয়ে পড়লে আপনার রূহ চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। কেন আপনি চাপড় দিয়ে পড়লেন? ইমাম আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার তোমরা টের পাও নাই, আমি তো তোমাদের কেউ জন্য নয়, আমার মুস্তাফা কোটি কোটি উম্মতকে বাঁচাবার করে কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে শাহাদাত দিয়ে সিররি আর জহরি প্রকাশ্যে আর অপ্রকাশ্যে গোটা বিশ্বকে জানাই দিলেন, হুসাইন অন্য কোনো মার ছেলে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমি মুস্তাফা তুমি হুসাইনের জন্য 2 হাত তুলে ফরিয়াদ করে রাখলাম। মুনিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আসরের নামাজ ছিল, হযরতে মা ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিলেন, বাবা তুমি এখনো ছোট্ট ছেলে, মাত্র 6-7 বছর বয়স, তুমি যুদ্ধাল হবে জানি, কিন্তু এখনো তোমার তলোয়ার বড় করে বানাই দিতে হবে, অস্ট্রেলিয়ান ঘোড়া ক্রয় করে দিতে হবে, বাচ্চা ঘোড়া তোমাকে নিয়ে চললে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না মানতে রাজি না। হঠাৎ করে 1 বার 2 বার 3 বার আমার মাহবুবে মুস্তাফা একদিন ডিক্লেরেশন দিলেন, এ আমার আলী, এ আমার ফাতেমা, খবরদার খবরদার, আমার ইমামে হাসান হুসাইন 2 জন আমার কলিজার টুকরা, ওদের চোখের পানি, ওদের কান্নার আওয়াজ আমি রহমতুল্লাহ আলামিন নবী যেন দেখতে না পাই, শুনতে না পাই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা ফাতেমা এলান দিলেন, আব্বাজান আপনার কথাটা মেনে নিলাম, না আমি শুনতে দেব না, ওরা যদি বাঘের চোখ চাই, ওরা যদি আসমানের তারকা চাই, আমরা কি দিয়ে দিতে হবে? সুবহানাল্লাহ, মনোযোগ মনোযোগ। মা ফাতেমার কথার উত্তরে আমার নবী বলে দিলেন, ফাতেমা রে, ও মা জেনে রাখ, শুনে রাখ, আমার ইমামে হাসান হুসাইন যদি আসমানের তারা চাই, বাঘের চোখও চাই, তোমাদের সাধ্য যদি না পারো তোমরা ফেরত দিয়ে দেবা, আমি রহমতুল্লিল আলামিনের দরবারে পাঠাইয়া দিও রে মা। ও মা, তারপর আমার হাসান হুসাইনকে কান্দাইও না, চোখের পানি যেন পড়তে না পারে। সুবহানাল্লাহ। ও মা ফাতেমা, মৌলার ইজ্জত
যার কাঁদতে লাগলেন বেলায়েতের গভর্নর আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা হযরত মাওলা আলী আওয়াজ করে না মেয়ে হিসাবে বাবার সাথে মোহাব্বতের বার্গেনিং করতে লাগলেন আব্বাজান বাঘের চোখ চাইলেও কি দিতে হবে আসমানের তারা চাইলেও কি দিতে হবে আমরা গরিব মানুষ এতগুলো ইন্তজাম কোত্থেকে করবো মা এই রাত দিলেন আমি রহমতুল লিল আলামিন দুরুজাহানের বাদশা মারে জেনে রাখো শুনে রাখো তোমাদের সাথে যদি কভার না করে আমি রহমতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দিও ইমাম হাসান হুসেনের জন্য আসমানের তারা পাকের চোখ চাইল আমি নবী দিয়ে দেব শিরিক হবেন না হলো শিরিক হবেন না নবী তো পাওয়ার নাই বাংলা নাই मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जरूर सुभान अल्लाह मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला जो समझता नहीं उनको सरकार कुल जो समझता नहीं उनको सरकार कुल वो अगर कुछ ना पाए तो मैं क्या करूं सरा दुनिया या मोहम्मद पुकारा जो मजदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया शिरक समझे जो इमदाद है सरकार को शिरक समझे जो इमदाद है सरकार को वो अगर डूब जाए तो मैं क्या करो सुना तो এসে পাওয়ার আছে না নাই একটা পাঠ নিলাম মিনাল খৌফ সুবহানাল্লাহ ইমাম হোসেনের পরিচয় মুনিবের সাথে সম্পর্ক সুবহানাল্লাহ বলবেন না এখন মা ফাতেমা মানাইতে যখন পারে না যা রসুলের দরবারে চলে যা সুবহানাল্লাহ রসুলের দরবারে চলে যা সুবহানাল্লাহ ওই সময় ছিল আসরের নামাজ পুরাতন খেজুর গাছের শাখা দিয়ে মসজিদে নববী এক বছর অন্তর অন্তর একবার পাল্টাই এখনো নরম আছে না নাই বছর শেষে প্রায় এরকম ধরে দেখতে লাগলেন নবী তো নামাজে নবী কিসে জোরে জোরে আরেকবার আলে দ্বিতীয় ফার্দ জুমদে নবী কিসে নামাজে মিনাল খৌফে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী কোথায় নামাজে সাহাবীরা মুক্তাদি আছে না নাই আরে জোরে মুক্তাদি আছে না নাই আল্লাহ নবীর তিন ধরনের চুল রাখা সুন্নাত বাবরি কাটা আছে না নাই মোস্তফার চুল মুবারক ওই সময় বাবরি কাটা ছিল আমার বাবার মতন সুবহানাল্লাহ বলেন না বাবরি কাটা এটা সুন্নত সুবহানাল্লাহ বলেন না কানের লতি হতে এটা কি বাবরি কাটা আমার প্রিয় রসুল আস্তে করে ইমামে হোসাইন না না কখন উঠবে আমি তো গোড়া না পাইল গোড়ার ডিজাইন তো পেয়ে গেলাম আর দেরি করবো কেন এই গর্দান তো আমার পুরোনা ছড়ার নবী যখন সিজদায় গেলেন সুবহানা রাব্বিয়াল আলা বলবেন ইমামে হোসেন নুরানি গর্দানে পাকে আস্তে করে দুই পা উপর করে বসে গেলেন জোরে না সুবহান আরে জোরে
কানের লতির মধ্যে বৃদ্ধ আঙ্গুল বসাই দিলেন, আমার নবীর নূরানি চুল মোবারক ভাঁজ করলেন। একবার এক হাতে এই মুষ্টি ধরে, আর এক হাতে এই মুষ্টি ধরে মারে টান, এভাবে হাত ঘুরাই যেমন নাকি তলোয়ার নাই। আমি যুদ্ধের ময়দানে জাহাদ করতে লাগলাম। আবার আরেক মুঠি ধরে আরেকবার এইভাবে হাত ঘুরাই, এরকম চলতে লাগলো। আমার প্রিয় মাহবুব একবার, দুইবার, তিনবার, সাতবার, নয়বার আল্লাহ পাঠাই দিলেন জিবরাইল, দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। এই মুহূর্তে আমার নবী যদি আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে মাত্র ১.৫ হাত উঁচু, এই জিবরাইল ইমামে হুসাইন নবীর গর্দান থেকে যদি পড়ে যায়, একটু চামড়া খসে যায়, ইয়া তবা কেশলম হেরে যায়, খোদার কসম করে বলছি জিবরাইল আমি কিয়ামত বরপা করে দেব। ইমাম হুসাইনের এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। জিবরিল এলান দিলেন, আল্লাহ এটা কি মামলা? ফরজ নামাজ না, সূর্য ডুবে যাবে তো, ইমাম হুসাইন নামবে না। বলতে আমি আল্লাহ বলে দিলেন জিবরাইল এখনো তুমি টের পাও নাই ইমামে হুসাইন কে, আমি মুনিবের কত দয়ার পাত্র। আজকে জেনে নাও, আমি সূর্যকে দাঁড় করাই দেব, ইমাম হুসাইন যতক্ষণ গর্দানে রসুলের পাক থেকে নামবে না অতক্ষণ সূর্য ডুবতে দেব। শেষ হব না, এখন আর প্রশ্ন বলতে রসুলে না মরা বলে হইলাম, ক্ষণে করলাম মানলাম, তোরা ইতারা আরো বদ্ধ হলে যেতে হয়। আল্লাহ কি মত না, আল্লাহ তুই হন্ডা ছিলেন জিবেল্লা সূর্যরে দিয়ে ঘুরে দিবে, আর নবীর গর্দানে পাকর মধ্যে গোড়া বানায় এরা যাতে যুদ্ধের ময়দানে জাহাজ শিখেন, তুই খোদায় বদলাত করি নবারো সূর্য দিয়ে ঘুরে দিবে। এলে ইমামে হুসাইন উঠে ৬১ হিজরির কারবালার জমির ১০ই মুহররম ৩ দিন পর্যন্ত ফোরাত নদীর পানি বন্ধ, দুদুর বাচ্চা আলী আসগর শহীদ, একজন করে তাবু জ্বালাই দেন, মেইফরের ওরনা সিরিনের হাদত দূর সিরিনের রক্ত নহর বোয়ার নাগপুর টানে সিরি মিলে ঈদের রক্ত নহর সরের মেইফরের বেইজ্জত করেন, তুই মুড়ি পড়া হরা ছিলেন কেন করি বাতাস করছিলেন বড় করে হল সুবহান আরেকখানা বড় করে হন না আবাজি ইন আবেগ দিয়ে করলি আবাজ আমি নিজেও ভেসে পড়েছি বহু জায়গার নীরবতা পালন করো বুঝছি। আর মাহবুব নবী গোটা বিশ্বরে তার জীবন ফেলাই আজি ওনারা সিলেট মাজার জিয়ারত কাফেলা যারা ফাঁক ফঞ্জতন হুসাইনিয়া সংস্থা গুজ্জুন অনেক গুজ্জুন দেন আর মনিবে ঘরাই দে মনসাবাসী হলরে মুক্তি দিবের গোফত আর মোস্তফায় উম্মতুল্লাহ বার করে দিবে বড় করে সুবহানাল্লাহ আহা হা মিনাল খৌফ এলে ডরের ভিতর অহসাইন অনেক লাভ দি ফজ্জুন কা কথা আয় ফজ্জি কিনলেই একখান একখান করি হইতাম থেকে মনরা গুনতে দেবে ঠিক না আর কানা বড় করে হন সর্বোপরি ব্যাকিরের মাহাসাল আর উম্মতক দুর্বলইম আর আমল দি ফারেণ্য ফজ্জুম ইমাম আলী মকাম হুসাইনের প্রেমরুগ্য বাগানো তারায় বুসুম কেতে মনত ফুললে এক ফোঁটা চকুর পানি ফুরি যাবি গুই ঠিক না অন্তর খাঁদিব ইয়াতো বা বোর্ডের বই আমল নাম্বার লিখিব ওই মুহূর্তের মধ্যে আর মোস্তফায় নোটিশ দিতে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান ইবে জান্নাতি হয়ে মরিব গানা বড় করে সুবহানাল্লাহ হইবে আর আবাদে আর দ্বিতীয় নম্বর না যায় না জান্নাতি হয়ে মরিবেলে মনে হন না।